আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো 5 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, মাস্টারদার প্রিয় কবি কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন গ। জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। আকাশ থেকে নিচে তাকা বলেছিল কে? বলেছিল হচ্ছে চাঁদিয়াল। আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো একথা কে বলেছিল? একথা বলেছিল চাঁদিয়াল বলেছিল। জটি পিসিমার বড় মেয়ে নাম কি? লাবণ্য। তাল নবমী গল্পের লেখকের নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণদেব। পরে দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? দেখো এটা রায়মার্টিন 116 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, এই যে ইংরেজ আমলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই কথাটা অবশ্যই লিখবে। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলতো, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন দেখো, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কাটতো কিভাবে? তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে তোমার লিখবে। এই যে এখান থেকে, এই ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে যে বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। দেখো পরের প্রশ্ন, বন্ধুত্ব অটুট রাখতে পেট কাটা ও চাঁদিয়াল কি সিদ্ধান্ত নিয়েছিল? দেখো তোমাদের বইয়ের 125 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে তোমরা লিখবে। এই যে চাঁদিয়াল ও ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য, এই সুতো যদি প্যাঁচের সময় আমরা দুজনেই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে, তবে হয়তো রক্ষা পেতে পারি আমরা। এই পর্যন্ত আমরা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, মাস্টারদার প্রকৃত নাম কি? দেখে নাও। সূর্যকুমার সেন। তিনি কেমন প্রকৃতির মানুষ? দেখো তোমাদের বইয়ের 93 পেজে রয়েছে, এই যে এখান থেকে তোমরা লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। দেখো পরের প্রশ্ন, তাল নবমী গল্পে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তার সেই স্বপ্ন মিথ্যে হয়ে গেল কেন? দেখো রায়মার্টিন 144 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে, এই যে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। এখান থেকে তোমাদের এটা পুরোটা কিন্তু লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, মিষ্টি কবিতায় রাস্তা শব্দটির অনুনাম কি? এখানে ভাই চড়াই হবে, কিন্তু এটা কবিতার মধ্যে রয়েছে। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে কি? পাতা। তাই একলা কবিতা থেকে নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের। দেখো, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি। পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, বোম্বাগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতে? এটা হবে শিরিষ কাগজ। একলা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। আশীর্বাদ শব্দের বিপরীত শব্দ কি? অভিশাপ। অভিশাপ। দেখো পরেরটা,
মিষ্টি কবিতায় কবির মতে আকাশ আকাশ কেমন হওয়া উচিত? এই যে তোমরা এখান থেকে লিখতে পারো, তোমরা এটা ব্যাখ্যা করে লিখবে এটা, যে আকাশে যেন ঝড় বৃষ্টি থাকে, আকাশে যেন রৌদ্র থাকে, মানে ঝড় হবে যে আকাশে, সে আকাশে বৃষ্টি হবে, সেই আকাশে আবার রৌদ্র হবে, সে তেমন আকাশই কবির প্রয়োজন। দেখো পরের প্রশ্ন, সর্দি হলে ডিগবাজি খায় লোকে, কবির ও কবিতার নাম কি? কবির নাম হচ্ছে সুকুমার রায়, সুকুমার রায়, আর কবিতার নাম হচ্ছে বোম্বাগড়ের রাজা। বোম্বাগড়ের রাজা। কোথায় লোক লোক ডিগবাজি খায়? বোম্বাগড়ে। দেখো একলা কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না। এটা দেখো রায়ের মার্টিন 152 নম্বর পেজে রয়েছে। এই যে এখানে দেখো, কবির মনে আর কখন দুঃখ থাকে না। একলা কবিতা, কবি যখন পথে হেঁটে যান তখন প্রকৃতির আশীর্বাদের মতো কবির মাথায় গাছের পাতা ঝরতে থাকে, সেই পাতার স্পর্শে কবির মন খুশিতে ভরে যায়, তার আর কোনো দুঃখই থাকে না। দেখো কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতা এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। দেখো তোমাদের রায়ের মার্টিন 135 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, কষ্টের বিনিময়ে পাওয়া সুখ, এটা কিন্তু পুরোটা তোমাদের লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয় তা লেখো। এটা তোমাদের দেখো রায়ের মার্টিন 154 নম্বর পেজে এটা রয়েছে, দেখে নাও। এই যে এইখান থেকে কিন্তু তোমাদের এটা লিখতে হবে, এই প্রশ্নটা লিখলে তোমাদের উত্তরটা হয়ে যাবে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। প্রথমে রয়েছে কি? সলজ্জ। সলজ্জটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি, এটা হবে নির্লজ্জ। সরি, এটা বানানটা ভুল হচ্ছে, নির্লজ্জ। আর আশীর্বাদ, এটা হবে অভিশাপ, আমি পাশে লিখে দিচ্ছি এটা। পরের প্রশ্ন দেখো, সন্ধি করো, এটা যুক্ত করতে হবে। দুধ যুক্ত জাল, এটা হবে দুধ জাল। তারপরে আছে কি? হর যুক্ত তাল, হবে হরতাল, হ তয় তয় আকার ল। পরেরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করো, কুচ্ছিত, এটা হবে কুত যুক্ত শীত, কুত যুক্ত শীত। আর পরেরটা দেখো, দুলোক। দুলোক আছে দ্বীপ, দহস্যই বয় হসন্ত লিখতে হবে, এটা যোগ লোক। পরেরটা দেখো, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো, এটা হবে আগামীকাল বেড়াতে যাবেন। এটা আপনি এখানে লেখা যায়, আপনি আগামীকাল বেড়াতে যাবেন, বা আপনারা এটা লেখা যায়, আমি এটা আপনি লিখছি। দেখো, বিপ্লব বলেছিল যে তার ভালো নেই, শরীর খারাপ, এটা তার লিখতে হবে। পরেরটা দেখো, রেখাঙ্কিত পদ কোন পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। দেখো, আমার কথা মন দিয়ে শোনো, তাহলে আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ, তাহলে এটা আমরা লিখতে হবে উত্তম পুরুষ। দেখো, তুই একটা বোকা, এটা যে এটা মধ্যম পুরুষ হবে, এটা তুই হচ্ছে মধ্যম পুরুষ। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস চাঁদিয়াল, এটা কিন্তু প্রথম পুরুষ। পরেরটা দেখো, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। রায়ের মার্টিন দেখো 191 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এখান থেকে তোমার লিখবে, এখানে তোমাদের ঠিকানা লিখবে, আর এগুলো তোমার সব নিজেদের মতো করে লিখবে। নাম টামগুলো তোমাদের বন্ধুদের নাম টাম দেবে, আর এখানে কিন্তু যেখানে পাঠাচ্ছ তার ঠিকানা, এখানে নিজের নাম লিখতে হবে। দেখো, অনুচ্ছেদ রচনা দুটো রয়েছে, এর মধ্যে তোমাদের একটা করতে হবে, এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। দেখো, গাছ আমাদের বন্ধু, তোমাদের ভাষাপাঠের
59 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।